হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আজকের ব্লগটি হলো একটু অন্যরকম বলতে আমাদের অফিসের সমস্ত কলিগরা মিলে আমরা চলে এসেছি একটা পিকনিক স্পটে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে কলকাতা খুব নিয়ারেস্ট লোকেশন, যেটা হচ্ছে চাকদা মেঘবাড়ি ইকো রিসর্ট। অ্যাকচুয়ালি গুগল ম্যাপে যদি দেখি তো অনেকটাই ডিস্টেন্স দেখাচ্ছে, বাট বাই কল্যাণী হাইওয়ে যদি আমরা আসা যায়, কল্যাণী হাইওয়ে এখন খুবই অসাধারণ একটা রাস্তা বানিয়েছে। ওটা ধরে জাগলি হয়ে যদি আমরা চলে আসতে পারি তো চাকদা মেঘবাড়ি রিসর্ট তো খুবই মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে একটা সুন্দর একটা কটেজ রিসর্ট রয়েছে। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওরা প্রোভাইড করছে। আমরা পুরো প্যাকেজ নিয়ে নিয়েছি এখানে, মেঘবাড়ি রিসর্টের প্যাকেজ। তো এখানে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স পুরোটাই ওরা প্রোভাইড করবে। তো ওদের বাজেট একটু বেশি ছিল, তো আমরা অবশ্যই আনলিমিটেড, ওদের একটু বাজেট ছিল, তো আমরা কিছুটা বার্গেনিং করে তো 850 করে আমরা পুরো প্যাকেজটা নিয়েছি। তো আমরা 60 জনের মতো এসেছি। পুরো মানে আনলিমিটেড, মানে দুপুরে লাঞ্চ যেটা রয়েছে সমস্ত কিছু আনলিমিটেড রয়েছে। দুপুরে সকালে স্ন্যাক্সের মধ্যে অলরেডি আছে হচ্ছে লুচি, আলুর দম, আর কেউ যদি লুচি আর দম না খেয়ে ব্রেড বাটার খেতে চায় সেটাও আছে। তো সঙ্গে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস মানে আমপানা, আর রয়েছে হচ্ছে একটা করে এক একটা করে মেনু, ওরা মানে এক একটা করে আইটেম দেবে, মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরবো তোমাদেরকে একটা একটা করে। এই রিসর্টের ভিতরে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো ভিতরটা কতটা স্পেশিয়াস, কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো পিকনিক পারপাস বা মেঘবাড়ি রিসর্টে থাকার জন্য আসতে চাও, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো, তোমরা চাইলে নম্বর দিয়ে বুক করতে পারো। তাছাড়া গুগলে সার্চ করলে গুগলেও নাম্বার পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা বুক করে নিতে পারো। এখানে বুক করার প্রসেস হচ্ছে, এখানে টোটাল আমরা 60 জনের জন্য বুক করেছি, একটা রুম দিয়েছে। তো এটা হচ্ছে মানে প্যাকেজের সাথেই একটা রুম আমাদের ফ্রি দিয়েছে, আর আমরা একটা রুম এক্সট্রা নিয়েছি যেটার জন্য 2000 টাকা ভাড়া নিয়েছে। তো আমাদের সাথে অনেক লেডিসও এসছে, তো লেডিসের জন্য একটা আলাদা রুম সেপারেট করা হয়েছে। তো মোটামুটি ভিতরটা খুবই ভালো, তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে, তোমরা দেখে জানিও তোমাদের ভিতরটা কেমন লাগলো। Good morning, sir. আমাদের রিসর্টে প্রবেশ করার সাথে সাথে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা ছিল আমপানা, সঙ্গে ছিল লুচি, আলুর দম এবং বয়েল এগ। যদি কেউ লুচি আলুর দম খেতে না চায় তাদের জন্য ব্রেড ও বাটারের ব্যবস্থাও আছে। মেঘবাড়ি রিসর্টের রিসেপশন, এখান থেকে সমস্ত কিছু বুকিং যদি করা থাকে এখানে এসে কাগজ পেপারপত্র জমা দিতে হবে, এখান থেকে রুম অ্যালটমেন্ট করবে। আর আমাদের যেটা রুম দিয়েছে এই ওপরে, তোমাদেরকে দেখাবো এখন গিয়ে উপরে। আর এখানে সুন্দর সাজানো গোছানো পুরো। এই যে দেখতে পাচ্ছ একটা বড় সাইজের এসি রুম, সঙ্গে রয়েছে একটা বড় সাইজের বেড, তার সঙ্গে রয়েছে একটা ওয়ার্ড্রব, একটা সোফা এবং একটা বড় সাইজের টিভিও রয়েছে। নিচে অলরেডি তোমাদেরকে দেখালাম নিচ থেকে ওপরটা, তো ওপর থেকে নিচের ভিউ। এখানে মেন ক্যান্টিনটা রয়েছে। এই যে ছাদের থেকে পুরো রিসর্টের ভিউটা, মানে মোটামুটি অনেকটাই বড় এরিয়া নিয়ে রয়েছে এই রিসর্টটি। সামনে দেখলে ওই কটেজগুলো, আর ওদিকে দেখছো পুরো সর্ষে ক্ষেত, পুরো হলুদ হয়ে আছে, কি সুন্দর যেন লাগছে। এখানে কিন্তু বেশ সুন্দর খাওয়ার জায়গা রয়েছে, কিন্তু এখানে পুরো এখানে বুফে সিস্টেম রয়েছে। তো যখন খাবার দেবে কিন্তু বুফে নিয়ে খাবারটা খাওয়া যাবে। এখানকার একটা রিসর্টে একটা ভালো জিনিস লাগলো, তো আমরা অলরেডি অনেক কটা ইভেন্ট নিয়ে মানে ইভেন্ট করব এই যারা যারা এসছে তাদের মধ্যে, কিন্তু কমিটি বলতে এই রিসর্ট থেকে বলেছে একটা ইভেন্ট আপনারা করুন যেটা প্রাইস আমরা প্রোভাইড করব। তো এটা অলরেডি এই রিসর্ট থেকে বলেছে, এটা একটা খুবই ভালো জিনিস। বিভিন্ন খেলার জিনিসপত্র রয়েছে এখানে। আর এই সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছ, তোমাদের অলরেডি টপ ভিউতে দেখালাম, তো এই যে ফ্রন্ট ভিউ থেকে কটেজগুলো কিন্তু বেশ সুন্দর। এই কটেজগুলো দেখে পুরো নর্থ বেঙ্গল ফিল হচ্ছে, মানে আমাদের
বাড়ি জলপাইগুড়ি ওখানকার যে রিসর্টগুলো কটেজগুলো রয়েছে সব এরকম টাইপের, মানে পুরো এরকম ফিল রয়েছে। অলরেডি এরা ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে। একটা সুন্দর জিনিস দেখাবো যেটা এই রিসর্টে রয়েছে, তো তোমরা অলরেডি গুগলে সার্চ করলে পাবে, সেটা একদম লাইভ আমি এখানে এসে দেখাবো, যেটা দেখতে থাকো। এই হলো সুইমিং পুল, মানে জল কিন্তু বেশ পরিষ্কার। এই একটা মন্দির, শিব মন্দির, বেশ সুন্দর। তো সুন্দর গাছপালা দিয়ে সাজানো টব দিয়ে, আর মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। বাহ, বেশ সুন্দর কিন্তু এখানে শিবের মন্দির। পাশে লক্ষ্মী গণেশ রয়েছে, পাশে নারায়ণ রয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে দূর থেকে দেখালাম সর্ষে ক্ষেত, এ দেখো পুরো সর্ষে ক্ষেতে ভরা একদম, খুবই অসাধারণ কিন্তু। মেঘবাড়ি ইকো রিসর্ট। এখন একটা প্রথম আমাদের ইভেন্ট চালু হলো, যেটা মহিলাদের জন্য, মানে লেডিসদের জন্য মিউজিক্যাল চেয়ার, তো যেটা তোমাদের সাথে শেয়ার করবো। অনুভব হয়েছে, ও মিউজিকটা কন্ট্রোল করছে এখান থেকে, পুরো ঘুরে ঘুরে রয়েছে। দেখেন যে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তিনজন ঘুরছে, তিনটে প্রাইজ অলরেডি কনফার্ম করে নিয়েছে এরা, তা এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এখন ডিসাইড হবে। ফার্স্ট এবং সেকেন্ড ডিসাইড হবে। রিয়ামস মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হলো, চ্যাম্পিয়ন। আমাদের কিন্তু দুপুরে লাঞ্চও স্টার্ট হয়ে গেল। লাঞ্চে ছিল আলু ভুজিয়া, স্যালাড, প্লেন রাইস, ভেজ ডাল, তারপরে ছিল ফুলকপির রোস্ট এবং চিকেন কষা, আর সবার শেষে ছিল গোলাপ জামুন, চাটনি এবং পাঁপড়। আমাদের নেক্সট ইভেন্ট স্টার্ট হয়ে গেছে, যেটার নাম হলো হাড়িভাঙা। একটা মজার বিষয় হলো, হাড়িভাঙা বলতে যেটা বোঝাচ্ছে, হাড়ির জায়গায় কিন্তু এখানে রয়েছে একটা বিস্কুটের কৌটো, আর যেটা ভাঙার জন্য যে লাঠি দরকার সেই জায়গায় রয়েছে ক্রিকেট ব্যাট। এই দেখতে পাচ্ছি বিস্কুটের কৌটো হলো হাড়ি, আর এই যে ক্রিকেট ব্যাটটা হলো লাঠি। अरे आप सीधा क्यों नहीं रख रहे हो? अरे सोजा करो, बस ऐसे नहीं करना, सीधा रखना आपको, सीधा रखना आपको, ये सीधा सीधा करो। 9, 8, 7, 6, 5, এখন প্রায় 5টা বাজতে চললো, তো আমাদের মোটামুটি ইভেন্ট প্রায় শেষের দিকে। আমাদেরও এখানকার পিকনিক মোটামুটি কমপ্লিট, আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো। এই যে আমাদের ইভেন্টগুলো যে হলো, সেগুলোর প্রাইস ডিস্ট্রিবিউশনও কিন্তু আমরা করে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, রিসর্টে লাইটও জ্বলে গেছে, তো রাতের এটা ভিউ মেনলি, মানে খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো দেখছো। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, অলরেডি দেখিয়েছি, মানে সন্ধ্যের দিকে সর্ষে ক্ষেত কত সুন্দর লাগে সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। সন্ধ্যেবেলায় সর্ষে ক্ষেত যে এত সুন্দর লাগে, মানে প্রায় বেলা গড়িয়ে গেছে, পুরো হলুদ একটা শোভা রয়েছে পুরো চারিদিকে। যতদূর তাকানো যায় ততদূর মনে হচ্ছে পুরো হলুদ সর্ষে ফুলে পুরো ভরা। এটা কিন্তু ঠিক রিসর্টের পাশেই। মোটামুটি আমাদের পিকনিক কমপ্লিটের দিকে, এখন ইভিনিং স্ন্যাক্স রয়েছে। ইভিনিং স্ন্যাক্স হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো।
চলো তোমাদেরকে দেখাই ইভিনিং স্ন্যাক্সটা কী কী রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড বেবিকর্ন রয়েছে এখানে। আমরা এখন এক্সিট করছি মেঘবাড়ি ইকো রিসোর্ট থেকে। তো মোটামুটি পরিষেবা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। পুরো দিনটা ভালো মতো কাটলো, অনেক ধরনের ইভেন্ট ছিল, খাওয়া দাওয়া ছিল, সব কিছু নিয়ে মোটামুটি ভালোই কাটলো। আমরা এখন বেরোচ্ছি। তো বন্ধুরা আমি রিকমেন্ড করব, তো যদি তোমরা আসতে চাও আসতেই পারো। ওদের যা রেট বলবে তোমরা বার্গেনিং করে কিছুটা কমাতে পারো, আমরাও কিছুটা কমিয়েছিলাম। মোটামুটি পরিষেবা বেশ ভালো, রুম যেগুলো দেখলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।